গাজামুখী ফ্লোটিলার আটক কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। ১৩৭ জনকে মুক্তি দিলেও বাকিদের উপর চলছে নির্যাতন। বিশেষ করে গ্রেটা থুনবার্গের সাথে করা হচ্ছে দুর্ব্যবহার, এমনটাই অভিযোগ উঠেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এদিকে এখনও নিরাপদে রয়েছেন আরেক বহরে থাকা বাংলাদেশি শহীদুল আলম। এরই মধ্যে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদ, অব্যাহত রয়েছে বিক্ষোভ। কারো হাতে মুক্তির টিকিট আর বাকিদের এখনো অবস্থান নেগেভ মরুভূমির কুখ্যাত কারাগারে। ১৩৭ জন মুক্তি পেয়ে তুরস্কে ফিরলেও বাকি ৩৫০-র বেশি কর্মীর উপর চলছে নির্যাতন। মুক্তি পাওয়া কর্মীরা অভিযোগ করেছেন তাদের সাথে পশুর মতো আচরণ করা হয়েছে এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি, যা অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে। তাকে ছারপোকা ভর্তি অস্বাস্থ্যকর সেলে রাখা এবং চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো অভিযোগ করেছেন তার আইনজীবী। অন্যদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কনসায়েন্স জাহাজে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম নিরাপদে গাজার পথে রয়েছেন। নিজের ফেসবুক পেজ থেকে তিনি জানিয়েছেন তাদের যাত্রা অব্যাহত রয়েছে। তার নিরাপত্তা নিয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক সহ পশ্চিমা দেশগুলোতে চলছে তীব্র প্রতিবাদ। আটক বাকি কর্মীদের নিঃশর্ত ও দ্রুত মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিবির আমিন, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।